আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নলি রান্নার সবচেয়ে সহজ একটি রেসিপি। গরুর পায়া খেতে কে না পছন্দ করে বলেন তো? আর যদি কুরবানির ঈদ কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখা যাচ্ছে যে যারা কুরবানি দেয় প্রত্যেকের কাছেই কিন্তু এই গরুর পায়াটা সহজলভ্য। তো খুব ইজিলি এটা খুব সুস্বাদু করে রান্না করা যায় এবং সকালবেলা দেখা যাচ্ছে ব্রেকফাস্টে যেটা করা যায়, গরম গরম রুটি পরোটার সাথে এই গরুর পায়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলেন এই রান্নার প্রসেস দেখে নেওয়া যাক। আমি এখানে গরুর 2টি পা নিয়েছি এবং এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্রেসার কুকারে সবগুলো টুকরো দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নাটা কিন্তু আমি প্রেসার কুকারে করব, খুবই অল্প সময়ে এই রান্নাটা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এখন আমি অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা বা আস্ত গরম মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। অনেকেরই ধারণা যে প্রেসার কুকারে রান্না করলে ওই খাবার খেতে খুব একটা টেস্ট হয় না। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনি প্রপার ওয়েতে প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু খাবার খেতে অবশ্যই টেস্ট হবে এবং এটা সময় বাঁচাবে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে আমি এখানে হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এতে করে যে মশলাটা আছে সেটা কিন্তু মাংসর সাথে ভালোভাবে মিশে যাবে। ভালোভাবে কষানো হয়ে গেলে পরে আমি এখানে পর্যাপ্ত পানি অ্যাড করে দিব। আর পানির পরিমাণটা সাধারণত আমরা পায়া বা নলি রান্না করতে গেলে একটু বেশিই দিই, কারণ দেখা যাচ্ছে যে এর যে ঝোলটা, এটা কিন্তু আমরা রুটির সাথে খেতে ভীষণ পছন্দ করি। তো আমি এখানে প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রান্না করে নিব প্রায় 40 মিনিটের মতো। ফিরে এলাম 40 মিনিট পর। আর এর কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমার এই নেহারি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এক্ষেত্রে আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি এই নেহারির ঝোলটা আর একটু ঘন পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এর মধ্যে 1 টেবিল চামচ ময়দা পানির সাথে মিক্সড করে এর মধ্যে দিয়ে জাল করে নেবেন, তাহলে কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর যদি আমার মতো এরকম একটু পাতলাই পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কিন্তু আপনি খেয়ে নিতে পারবেন। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা চমৎকার রান্না হয়েছে। আর এর টেস্ট যে কতটা সুস্বাদু হয়েছে এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা প্লিজ একবার হলেও রান্না করবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব। ভালো থাকবেন সবাই। পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মুবারক।